আমাদের আইডি কার্ড সব শেষ হয়ে গেল। আমরা কোনায় থাকবো, এই জায়গাও নাই, মা বাপ কেউ নাই। মালামাল 2 গ্রুপের আছিল, খাট পালন, কাগজপত্র, একটা আমার কাছে 10টা টাকা নাই, 3টা 4টা মাস চাকরি নাই, দোকান বাহি ঘর ভাড়া সব বাজায় রাখছি, চাকরি হয় না। চুলার পারে ছিলাম, চুলার পাড়ের থেকে দেখি ম্যানেজারের ঘর থেকে আগুন বাড়াইতেছে, পরে গেটের সামনে দেখি আগুন দাও দাও করতেছে। একটা রুম পুড়ে গেছে, আমার যা ছিল, যার জমানো সম্বল ছিল সবকিছু পুড়ে গেছে, মানে আমার সব শেষ আর কি। আমি বাসায় ছিলাম না, আমি আগুন ধরার পরে বাসায় আসছি, আইসা কোনো রকম আমার ফ্যামিলির লোকজনকে সেভ করছি। তারা টের পাইছে, টের পাইয়া মনে করেন যে তখন তো আগুন ধরে পড়ছে, আর মনে করেন যে রুমে ঢোকার মতো ভাব ছিল না, মানে পরিবেশ ছিল না। ঘরে আমাদের ব্যাংকের কাগজপাতি ছিল, মনে করেন যে ভোটার আইডি যা যাবতীয় ছিল সম্পূর্ণ কিছু এখানেই ছিল, সব টাকা পয়সা কিছু ছিল ক্যাশ, মনে করেন যে 1000-500 টাকা কিছু ক্যাশ ছিল। আবার ব্যাংকের কাগজপাতি ছিল। আমরা স্থানীয় লোকদের সাথে যেটা জানতে পেরেছি, এখানে ভাড়াটিয়া একজন আছেন এই কর্নারের, চান মিয়া। এই ভাড়াটিয়ার রুম থেকে এখানে বিভিন্ন কারণ হইতে পারে, তবে সম্ভবত বৈদ্যুতিক কোনো কারণে, বৈদ্যুতিক গোলযোগে সেক্ষেত্রে আগুনের সূত্রপাতটা হতে পারে। এই 60টা কাঁচা ঘরে অগ্নিকাণ্ডের সংবাদ আমরা শুনতে পাই। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা বের হয়ে আসি। একটা খাল আছে এখানে এবং বিভিন্ন নর্দমা আছে, ওটার উপর দিয়ে আমাদের লাইনটা নিয়ে এসে এখানে আমরা কাজ করেছি। আমাদের মোট 3টা ইউনিট এখানে কাজ করেছে। এইখানে তাৎক্ষণিক তৎপরতার মাধ্যমে এক্ষেত্রে আশেপাশে প্রায় শত শত ঘরবাড়ি বেঁচে গেছে, প্রায় 60টা কক্ষ এখানে কাঁচা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং স্থানীয় যারা আছেন তাদের মাধ্যমে জানতে পারলাম এখানে এখনো পর্যন্ত কোনো আহত বা নিহত বা নিখোঁজ কাউকেই এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই।